আইএসএলে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে দিল্লি উড়ে গেল মোহনবাগান। তবে দিল্লি যাওয়ার আগে হোসে মলিনা জানিয়ে দিলেন যে জেমি ম্যাকলারেনের কাছে আরও গোল প্রত্যাশা করেন তিনি। মুখে চোট থাকায় মাস্ক পরে ফেলবেন শুভাশিস বসু, সেটা নিয়েও কিছুটা চিন্তায় বাগান কোচ। আইএসএলে বৃহস্পতিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। সেই ম্যাচ খেলতে দিল্লিতে সবুজ মেরুন। তবে দিল্লি যাওয়ার আগে মোহনবাগান কোচ হোসে মলিনা পরিষ্কার জানিয়ে দিলেন জেমি ম্যাকলারেনদের কাছে আরও গোল প্রত্যাশা করেন তিনি। In my opinion, Jamie McLaren is doing a really good job. Of course, we would like he can score more goals. He is the best one, the first one for sure. He wants to score more goals. অনুশীলনে মুখে চোট পেয়েছিলেন শুভাশিস বসু। পাঞ্জাবের বিরুদ্ধে মাস্ক পরে খেলবেন মোহনবাগানের এই ফুটবলার। চিকিৎসকরা না বললে শুভাশিসকে তিনি ম্যাচে খেলানোর ঝুঁকি নিতেন না বলে জানিয়েছেন হোসে মলিনা। I don't want to put in risk any player. Right? Then, if doctor says that he's available for tomorrow with the mask, no risk, okay, he's available. বৃহস্পতিবার ম্যাচের আগে টিম কম্বিনেশন নিয়ে চিন্তায় হোসে মলিনা। একাধিক ফুটবলারদের চোট থাকায় প্রথম একাদশ সাজাতে কার্যত হিমশিম খেতে হবে বাগান কোচকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। বর্ধমানে বিশেষভাবে সম্মানিত সায়নী দাস বর্ধমানের দেওয়ানদিঘিতে ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ সংস্থা 25 বছর পূর্তি অনুষ্ঠানে সম্মানিত করা হয় তাকে। ইতিমধ্যেই 5টি চ্যানেল পার করা হয়ে গিয়েছে সায়নীর। এবার লক্ষ্য জিব্রাল্টার। তারই প্রস্তুতির জন্য এদিন সংস্থার পক্ষ থেকে সায়নীর হাতে 25,000 টাকা চেক তুলে দেওয়া হয়। তাছাড়াও জিব্রাল্টার জয়ের জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমেও অর্থ তোলার কাজ চলছে বলে জানিয়েছেন সায়নী। প্রতি চ্যানেলের জন্য প্রায় 10 থেকে 14 লক্ষ টাকার খরচা এস্টিমেট করা হয়েছে। তো এইটা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করা হয়েছে যে একটা ক্রাউড ফান্ডিং করা। ক্রাউড ফান্ডিং মিনস যে যতটা যেভাবে হোক, সেটা দেশ হোক বিদেশ হোক যেখান থেকে হোক, সেটা ক্রিয়েট করা হয়েছে এবং কানাডা থেকে ইংল্যান্ড থেকে মানুষ হেল্প করছে। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আর্থিক সাহায্য আজকে একটি চেক ওনার হাতে আমরা তুলে দেবো। এইটা অনুষ্ঠানটার পরেই আমরা ওনাকে দেব একটা সাহায্য করার জন্য। ফুটবল, ক্রিকেট, ভলিবল মাঠ আছে, সুইমিংয়ের ব্যবস্থাও রয়েছে শহর চুচুড়ায়। এবার টেনিস কোর্ট তৈরি হলো শহরের প্রাণকেন্দ্র সুইমিং ক্লাবের ঠিক পাশে। সিনথেটিক কোর্টে লন টেনিস খেলা হবে। অনেক খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেনিস কোর্টের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ত্রিপুরার বিধায়ক অসিত মজুমদার, অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমার শাসক সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। ক্লাবের পক্ষ থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রতিভাদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। অনেক গরিব লোক যারা খেলতে পারে না কিন্তু ট্যালেন্ট আছে, আমরা প্রশাসন থেকে ওদেরকে সাহায্য করব। ওদেরকে আমরা ফ্যাসিলিটি দিয়ে দেবো, ব্যাট দিয়ে দেবো, জুতো কিনে দিয়ে দেবো, এরা এখানে এসে খেলবে। আর একটা বাচ্চা যদি ট্যালেন্টটা যদি উঠে আসে, দেখবেন সবাই আস্তে আস্তে করে এখানে একটা বড় একটা টিম বা একটা ভালো একটা গ্রুপ তৈরি হয়ে যাবে যারা শুধু টেনিসকে ভালোবাসে আর টেনিসকে প্রমোট করে। এবার কথা বলবো 88 বছরের এক যুবকের, শচীন মুখোপাধ্যায়। তার নেশা একটাই, ফানুস তৈরি করা। বড়দিনের দুপুরে কলকাতার আকাশে উঠল তার তৈরি করা ফানুস, যেখানে প্রাধান্য পেল বাংলার ফুটবল এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ। অলমোস্ট বিলুপ্ত হয়ে গিয়েছিল। আস্তে 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 এটা কিন্তু অনেকেই করবার চেষ্টা করছে বা করছেন এবং ওড়াচ্ছেন। সব থেকে সাকসেস কিন্তু সেইখানেই, যেটা আমাদের প্রচেষ্টা। সবাই ফানুস তৈরি করে। একটা দিন এই সাতটাতেই ডাকা হয় যারা যারা ফানুস তৈরি করে তারা যেন এসে তাদের ফানুস এখান থেকে ওড়ান।
এবং প্রত্যেক বছরই কিছু না কিছু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ফানুস ওড়াই। আরজি করের প্রাক্তন কর্মী শচীন মুখোপাধ্যায়, ওই হাসপাতালের সাম্প্রতিক ঘটনাবলী তার মনে আঘাত করেছে। তাই এবার চিকিৎসকরাও যোগ দিয়েছিলেন তার ফানুস উৎসবে। উঠল জাস্টিস ফর আরজি কর এবং আর কবে লেখা ফানুসও। যেহেতু আরজি কর নিয়ে সারা পৃথিবী একটা তোলপাড় চলছে, আর আমিও আরজি করের 22 বছরের স্টাফ, আমি আরজি করের প্রথম গভর্নমেন্ট স্টাফ। যেহেতু আমি এতদিন ছিলাম, আমার একটা মনে দুঃখ লেগেছে যে কি আরজি কর দেখলাম আর কি আরজি কর দেখছি এখন। এই নিয়ে আমার একটা মনের মধ্যে আফসোস ছিল যে যদি এরকম কিছু করা যায়। ট্রেডিশন, কালচার, রিভাইভালিজমে বিশ্বাস করি এবং পুরনো কলকাতার, নর্থ কলকাতার এই যে পুরনো ট্রেডিশনগুলো নতুন করে ধরে রাখার এবং সেগুলোকে সুবৃদ্ধি করার এই যে একটা প্রচেষ্টা, সেটা আমার ভীষণ ভালো লাগছে। যে তাগিদে আমরা 9ই আগস্ট থেকে রাস্তায় আছি, সেই তাগিদেই এসেছি। আমাদের মেয়ে, ওর দিদি, আমার মেয়ে সমা, কন্যা সমা, সেই মেয়েটি অভয়া, তার যে ওপরে ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা, তার আমরা এখনো পর্যন্ত সুবিচার পাইনি। তারই প্রতিবাদ স্বরূপ আমরা যে কোনো জায়গায় যে কোনো প্রতিবাদে অংশগ্রহণ করছি। শচীন মুখোপাধ্যায় তিনি হচ্ছেন এই ফানুস আন্দোলন বা ফানুস অভিযানের তিনি ইঞ্জিন, আর তার সঙ্গে রয়েছেন তার সমস্ত শিষ্যরা। তারাই বড়দিনের দিনে ফানুস উড়িয়ে খেলার জগৎকে বার্তা দিল, একই সঙ্গে দিল সামাজিক বার্তা। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।